মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কিছুক্ষণ পরেই কিয়েভে বেজে ওঠে বোমা হামলার সাইরেন। প্রায় ৯০ মিনিটের ফোনালাপে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যেখানে কিয়েভবাসী স্বস্তি খোঁজার কথা, উল্টো দেখা দেয় আতঙ্ক। বোমার আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মঙ্গলবার দীর্ঘ ৯০ মিনিটের ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। পরে এক পোস্টে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রশ্নে গঠনমূলক আলোচনা হয়, যেখানে আগামী ৩০ দিনের জন্য ইউক্রেনে জ্বালানি ও অবকাঠামোর পাশাপাশি দেশটিতে হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন পুতিন। তবে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট বলেন, কিয়েভে পশ্চিমা গোয়েন্দা ও অস্ত্র সরবরাহ বন্ধ না হলে তা সম্ভব নয়। ফোনালাপের পর ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মস্কো কিয়েভের যুদ্ধের আগে তিনি ক্ষমতায় থাকলে আজ এ পরিস্থিতি দেখতে হতো না বিশ্বকে। একবার ভাবুন, একে অপরের দিকে বন্দুক তাক করে আছে বোকার মতো। যুদ্ধ শুরুর দিকে আমি প্রেসিডেন্ট থাকলে তা আজ ঘটতো না। এমন যুদ্ধ শুরুর কি কথা ছিল? আর একটু দেরি হলে যুদ্ধবিরতি কঠিন হয়ে যেত। অন্যদিকে রাশিয়াও সুবিধাজনক অবস্থানে। তুরস্কের ২৫০০ ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে তারা। এটা ভালো কিছু নয়। এদিকে মঙ্গলবার ফিনল্যান্ড সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের বেসামরিক অবকাঠামোর উপর হামলা কমে আসবে তখনই যখন ট্রাম্প পুতিনের উপর চাপ অব্যাহত রাখবেন। এদিকে ফোনালাপকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রুশ হামলা বন্ধের পদক্ষেপকে শান্তি আলোচনার প্রথম অগ্রগতি হিসেবে বর্ণনা করেন জার্মান চ্যান্সেলর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।